মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখিছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই যে বড়ই লাজ। সৃষ্টি লয় আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দিঘল ব্যাংক কিষানগঞ্জ এলাকাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা কাসাস থেকে এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি, আর হাদিসে নববী থেকে, তিরমিজি শরীফ থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আজকের এই পবিত্র জলসায় আমার আলোচ্য বিষয় হলো হেদায়াত। হেদায়াত সম্পর্কে স্বল্প সময়ে কিছু কথা বলবো এবং মাদ্রাসার যে উন্নতিকল্পে জালসা সেই দিকে কর্ণপাত করব, ধ্যান দিব ইনশাআল্লাহ। আপনারা যারা বসে আছেন, এই চেয়ারওয়ালা, যে পেছনের লোকগুলো দাঁড়িয়ে আছে, চেয়ারগুলো ছেড়ে দেন, আর নয় চেয়ার এদিকে নিয়ে চলে আসেন। চেয়ারগুলোর জন্য পেছনের লোক দাঁড়িয়েছে, ওরা বুঝতে পারছে না। হয় চেয়ার থেকে নেমে যান, নাহলে চেয়ার নিয়ে এখানে চলে আসেন। আপনার জন্য 10টা লোক দাঁড়িয়ে থাকবে, এটা আপনাকে খারাপ লাগছে? যে চেয়ারগুলো পেছন করে দেন ভাই, চেয়ারগুলো দিয়ে করে দেন। জি, জাযাকাল্লাহ, শুকরিয়া। মুসলিমদের মধ্যে ধর্ম শিক্ষার এত ব্যবস্থা আছে, অন্য কোনো ধর্মে তাদের ধর্ম শিক্ষার অত ব্যবস্থা নাই যতটা মুসলমানদের মধ্যে ব্যবস্থা আছে। যেমন আমাদের যত মাদ্রাসা আছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, অন্য কোনো ধর্মের তত শিক্ষা প্রতিষ্ঠান নাই। 2, প্রতিটা মসজিদে মক্তব আছে, দিন শিক্ষার ব্যবস্থা আছে। পৃথিবীতে অন্য কোনো ধর্মের তাদের ইবাদতগাতে ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই। নাম্বার 3, আমাদের মসজিদগুলিতে প্রতি জুমার দিনে আলোচনা করা হয়, ধর্মের কথা বলা হয়, ধর্ম শিক্ষার ব্যবস্থা করা হয়। নাম্বার 4, বছরে প্রতিটি মানুষের 2টি ঈদ আছে, একটা ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। ঈদের মাঠে মৌলভী সাহেবগণ, বক্তা সাহেবগণেরা বক্তব্য রাখে, কোরআন হাদিসের কথা বলেন। শুধু তাই নয়, এরপরে বছরে 2, 3টা 4টা করে জলসা শোনা হয়। তাহলে এত ধর্ম শিক্ষার ব্যবস্থা মুসলমানদের মধ্যে আছে, অন্য কোনো ধর্মের ভিতরে এত ধর্ম শিক্ষার ব্যবস্থা নেই। এত ধর্ম শিক্ষার ব্যবস্থা থাকার পরেও আমরা মুসলমানদের চাল, চরিত্র, ব্যবহার মনে হচ্ছে পশুর চাইতে এও নগণ্য, পশুর চাইতে এও খারাপ। তাহলে আমাদের এত ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে, তারপরও আমরা হেদায়াত গ্রহণ করতে পারছি না কেন? তার কারণ হলো, আজকে মুসলমান কোরআন থেকে বিমুখ, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যার কারণে মুসলিমরা আজকে পথ হারিয়েছে, মুসলিমরা অন্ধকারে পড়ে গেছে, মুসলমানরা তাদের রাস্তা হারিয়ে দিয়েছে। এজন্য হেদায়াত যদি নিতে হয়, হেদায়াত যদি চাইতে হয়, সফলতা যদি নিতে হয়, তাহলে আল্লাহর কাছে হেদায়াত চাইতে হবে। হেদায়াতের মালিক হলেন স্বয়ং আল্লাহ। সূরা ফাতিহা
ওর একাই 14টা নাম। তার মধ্যে একটা হলো দুআ। দুআ মানে চাওয়া। সূরা ফাতিহাতে চাওয়ার আয়াত আছে, চাওয়া চাওয়া একটাই মাত্র চাওয়ার আয়াত আছে সূরা ফাতিহাতে, বাকি আর নাই, একটাই। ওই একটা আয়াতের দিকে লক্ষ্য করে সূরার নামই দেওয়া হয়েছে দুআ, মানে চাওয়া চাওয়া চাওয়া। সূরা ফাতিহা যে কোনো নামাজে এই পড়তে হয়, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, বিতির হোক, যে কোনো নামাজে সূরা ফাতিহা আছে। কেন? সূরা ফাতিহা হলো চাওয়া পাওয়ার একটা মাধ্যম। চলুন আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করি। যে হেদায়াতের কথা সূরা ফাতিহাতে আছে, কোন জায়গাতে আছে, কি আছে, চলেন আমরা একটু একটু করে আগাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা যখন নামাজের ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব। আল্লাহ মাঝখানে জবাব দিয়ে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ মাঝখানে জবাব দিয়ে বলেন, আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, তখন আমার আল্লাহ বলেন, আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে, আমার বান্দা আমার ক্ষমতা মেনে নিয়েছে, আমি যে কিয়ামতের দিনের মালিক এটাও আমার বান্দা স্বীকার করেছে। এরপরে বান্দা যখন নামাজের ভিতরে বলে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। তো আমার আল্লাহ তখন বলে, বান্দারে তোরা বল কি সাহায্য চাইছিস, তোরা বল তোরা কি চাইছিস আমি আল্লাহর কাছে, তোরা বল। আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে তোরা বল, তোরা আমি আল্লাহর কাছে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াতটা তুমি দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তাটা দাও, জান্নাতের রাস্তাটা দাও, তুমি আমাকে জান্নাতের পথটা তুমি দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আপনি তাদের রাস্তাটা দিয়েন না যারা গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, যারা নাকাম হয়েছে। আল্লাহ আপনি তাদের রাস্তাটা দিয়েন না, আপনি ওদের রাস্তাটা দেন যাদের প্রতি আপনি রাজি ছিলেন, যাদের প্রতি আপনি খুশি ছিলেন। ওই হিদায়াতের রাস্তাটা আপনি আমাদেরকে দেন। সূরা ফাতিহা সব নামাজে আছে, আর এই ফাতিহার ভিতরে একটা মাত্র আয়াত চাওয়া পাওয়া, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াত দাও, আয় আল্লাহ তুমি হিদায়াত দাও। তার কারণ হলো হিদায়াতের মালিক হলে স্বয়ং, বলুন স্বয়ং আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। নবীও হেদায়াত দিতে পারে না, নবীজিও হেদায়াত দিতে পারবেন না। একজন ব্যক্তি হেদায়াত দিবেন, একজন,
তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ হিদায়াত দিতে পারে না। দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছেন। একদিন রাত্রিতে হযরতে আবু হুরায়রা আল্লাহ রসুলের কাছে দিন শিখতে শিখতে রাত হয়ে গেছে, মোটামুটি রাত। রসুলের কাছ থেকে বাড়িতে এলেন আবু হুরায়রা, বাড়ির দরজায় আওয়াজ দিয়েছে। আবু হুরায়রার মা দরজা খুলছে, গেটটা খুলছে। আবু হুরায়রার মা বলছে, ও বেটা, কোথায় গিয়েছিলে এত রাত? কোথায় ছিলে এত রাত পর্যন্ত বলো? তো হযরতে আবু হুরায়রা বলছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। আবু হুরায়রার মা রেগে একাকার হয়ে গেলেন, নবীজির কথা শুনে আরো রাগলেন। হযরতে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বকতে লাগলেন। যখন রসুলের নাম বলল, রসুলকেও তিনি বকতে লাগলেন। অনেক রেগে গেছে, বকাঝকা করছে। হযরতে আবু হুরায়রা থাকতে না পেরে কাঁদতে কাঁদতে রাতের বেলায় আবার রসুলের কাছে গেলেন, আবার নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, এত রাত্রি বেলায় আবার তুমি এলে, কাঁদছো কেন বলো? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, শুনলেন আমি যখন বাড়িতে গেলাম, আমার মা জিজ্ঞাসা করছিল কোন জায়গা থেকে এলে। আমি আপনার কথা বললাম। নবী গো, আমার মা এত বকেছে, আমার মা আমাকে এত বকাঝকা করেছে, আমি কোনো মতে রাগ করিনি, নারাজ হইনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বকতে 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 এক পর্যায়ে আপনাকেও বকাঝকা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে গালি দিয়েছে, বকাঝকা করেছে, এরই কারণে আমি আপনার কাছে এলাম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে বদদুয়া বদনাম করতে এসেছ? তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে এসেছ? আবু হুরায়রা, তুমি কি মায়ের নামে বিচার করবে? আবু হুরায়রা বলেন, না আল্লাহর নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমার মাকে যেন আল্লাহ হিদায়াত দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মাকে যেন আল্লাহ হিদায়াত দান করে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা। হযরতে আবু হুরায়রা নবীজি দোয়া করেছে তার মায়ের হিদায়াতের জন্য। হযরতে আবু হুরায়রা দৌড়তে লাগলেন বাড়িতে, আর বলতে লাগলেন, দেখি তো আমি আগে বাড়িতে পৌঁছাই না নবীজির দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছিয়ে দেয়। আমি দৌড়তে লাগলাম যে দেখি তো আমি আগে বাড়িতে পৌঁছাতে পারি না আল্লাহর নবীর দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আবার বাড়িতে এলেন, বাড়িতে আওয়াজ করছেন, ঠক ঠক করে আওয়াজ করছেন। আবু হুরায়রার মা দরজা খুলছেন, ঘরের দরজা। তা আবু হুরায়রার মায়ের এই যে চুল সাদা চুল বেয়ে বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে, এর মতলব হলো আবু হুরায়রার মা এক্ষুনি গোসল করেছে,
বৃষ্টির পানির মতন গোসলের পানি তার এই চুল দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। আবু হুরায়রাকে ওর মা বলছে, বেটা তোমাকে বকাঝকা করেছি, খুব রাগ হয়েছে না? নবীকে বকেছি, খুব অন্যায় করেছি বেটা। তুমি তো রসুলের কাছে গেছো, খারাপ মানুষের কাছে যাওনি। আবু হুরায়রার মা বলতে লাগলেন, বেটা রে, তুমি না গিয়েছিলে নবীজির কাছে, তুমি তো খারাপের কাছে যাওনি, তুমি তো মন্দ মানুষের কাছে যাওনি, তুমি নবীজির কাছে গেছিলে। বেটা রে, আমি বুকে তোমাকে কষ্ট দিয়েছি, অন্যায় করেছি, তোমার নবীকে বকেছি, অন্যায় করেছি। বেটা তুমি রসুলের কাছে আমাকে নিয়ে চলো, আমি রসুলের কাছে কালেমা পড়ব। হযরতে আবু হুরায়রা বললেন, আল্লাহু আকবার, আমার চাইতে রসুলের দুআ আল্লাহ আগে বাড়ি পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন, আবু হুরায়রার মা হিদায়াত পেল। তাহলে বোঝা যাচ্ছে নবীগণেরা হিদায়াতের জন্য দোয়া করতে পারে, কিন্তু নবীগণেরা হিদায়াত দিতে পারে না, কারণ হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ হিদায়াত দিতে পারবে না। মৌলভী সাহেব দোয়া করতে পারবে, আল্লাহ তুমি তো অমুক বান্দাকে হিদায়াত দাও, আল্লাহ অমুক ছেলেটাকে ভালো করে দাও, হিদায়াত করে দাও, এই দোয়া করতে পারবে, কিন্তু পৃথিবীর কেউ হিদায়াত দিতে পারে না। স্বয়ং বিশ্ব নবী, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আবু তালিবকে হিদায়াত দিতে পারেনি। আল্লাহর নবীকে যখন কাফেরেরা পাথর মেরেছে, নবীজিকে যখন মেরেছে, আবু তালেব সিংহাসনে বসে থাকতো, রাজার মতন চেয়ারে বসে থাকতো। আবু তালেব যখন নবীজির দিকে দেখেছে, নবীজির শরীরে রক্ত দেখেছে, আবু তালেব থাকতে না পেরে বলেছিল, ও বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে তার নামটা বলো, তোমার শরীরে কে রক্ত ঝরেছে তার নামটা বলো, ওর বংশ বুনিয়াদ আরবের বুকে রাখবো না। ও বেটা তোকে কে মেরেছে বল, আমি তার বদলা নিব, তুই তার নামটা মুহাম্মদ বল। আল্লাহর নবী বলতেন, চাচাজি আমাকে কে মেরেছে তার বদলা নিতে হবে না, আপনি শুধু জবানে একবার কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা তুমি একবার কালেমা পাঠ করে নাও চাচা, এতে আমার রক্ত ঠান্ডা হয়ে যাবে, এতে আমার কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু এত কিছু বলার পরেও, এতবার নবীজি বলার পরে চাচাকে হিদায়াত দিতে পারে না, পারেনি, পারে না। নবী নিজের চাচাকে হিদায়াত পাওয়াতে পারল না। আবু তালেব যখন মারা যাচ্ছে, রাসূলুল্লাহ বললেন, চাচা তুমি শুধু কলেমা পড়ো, কি করে জাহান্নাম থেকে তোমাকে আটকাতে হয় ওটা আমার দায়িত্ব, তুমি শুধু জবানে কালেমাটা পাঠ করে লাও, তোমাকে জাহান্নাম থেকে কি করে বাঁচাতে হয় ওটা আমি বুঝে নিব, তুমি কালেমা পড়ো। কিন্তু আপনারা বলুন, চাচাকে কালেমা দিতে পেরেছিল? পারে নাই। আবু জাহাল, উতবা, সাহেবা ওরা এসে বলছে, আবু তালেব এই মরার সময় ভাতিজার কথা শুনে কালেমা পড়বা? এই মৃত্যুকালে কালেমা পড়ে নিজের কলঙ্ক করবে, দুর্নাম করবে? চাচা বলছে, ভাতিজা তোমার কথা আমি রাখতে পারলাম না,
বারবার বলছে কালেমা পড়ার কথা রাসূলুল্লাহ, কিন্তু চাচা কালেমা পড়ে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ তুমি শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী হে, তুমি যাকে চাইবে ভাবছো সে হিদায়াত পেয়ে যাবে, না না না, তুমি চাইলেই হবে না। হিদায়াতের মালিক আমি আল্লাহ, আমি যাকে চাইবো সে হিদায়াত পাবে। তোমার মন চাইলে হিদায়াত সে পাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহর কাছে হিদায়াত চাও আর কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর নবী বলছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। ও পৃথিবীর লোকেরা, কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়ও না, কোরআন বাদ দিয়ে অন্য কারো কাছে হিদায়াত চেয়েও না। তোমরা হিদায়াত নিবে তো কোরআনের কাছ থেকে হিদায়াত গ্রহণ করো, কারণ কোরআন পৃথিবীতে এসেছে কেন? হুদাল লিন্নাস। এই কোরআন মানুষের হিদায়াতের জন্য এসেছে। অতএব তোমরা কোরআন থেকে হিদায়াত না। কোরআন এসেছে হেদায়াতের জন্য। কোরআন আপনার আমার হিদায়াত এনে দিতে পারে। এজন্য আল্লাহ বলছেন, কি বলেছেন আল্লাহ? যে হুদাল্লিন নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এই কোরআন, পবিত্র কোরআনকে আমি মানুষের রাস্তা, হিদায়াতের রাস্তা হিসেবে আমি প্রেরণ করেছি। অতএব তুমি আমি এই কোরআন থেকে হিদায়াত নিয়ে নাও। জি ভাই, সব পেয়েছেন কিন্তু হিদায়াত পাননি। আপনি গুমরাহ, গুমরাহ, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। একটা উপন্যাস বলছি, তাইলে বুঝতে পারবেন। উপন্যাস, উপন্যাস। আচ্ছা, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? পারছেন তো ইনশাল্লাহ? জি, আমাকে একটু ঠান্ডা লেগেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। শোনেন, উপন্যাসটা শুনলে বুঝবেন যে হিদায়াতের কি মূল্য আছে। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, উপন্যাস। পৃথিবীতে ঘটেনি, তবে বাস্তব চিত্রটা বানিয়ে বানিয়ে লেখা হয়েছে। একজন আল্লাহর ওলি ছিল, ওলি। ও একদম পাহাড়ে উঠতো আর আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহর সাথে। নবী মুসা আল্লাহর সাথে কথা বলেছে, বলেনি? তো একজন ওলি, এটা হাদিস কোরআন নয়, ও আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে পাহাড়ে। এমন সময় শুকর, শুকর, শুকর বুঝেন আপনারা? শুকর বুঝেন? বুঝে? চিনি? চিনি না, শুয়োর, শুয়োর। আল্লাহু আকবার। শুয়ার, শুয়ার, বুঝতে পারছেন তো? হ্যাঁ, খিঞ্জির। তো একজন আল্লাহর ওলি যাচ্ছে কোথা? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এদিকে দেখেন, এমন সময় এক শুয়ার, ওই শুকর আর কি, ও বলছে, ও আল্লাহর ওলি, তুমি কোথা চললে গো? বলছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। এটা গল্প, হাদিস কোরআন নয়। তখন এই শুকরটা বলছে, ঠিক আছে, তুমি যখন যাচ্ছ তো যাও, তো আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা তুমি আল্লাহকে করবা। আল্লাহর ওলি বলছে, তোর আবার আল্লাহকে প্রশ্ন? বলে, হ্যাঁ, উত্তরটা নিয়ে আসবে। কি প্রশ্ন বল? শুকর তখন বলছে, এই শুয়োরটা, যে তুমি কি এমন ভালো কাজ করেছিলা, আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, তার ওলি বন্ধু বানিয়েছে, আর আমি শুয়োর কি খারাপ কাজ করেছিলাম, আমাকে আল্লাহ ড্রেনে, কাদাতে, নোংরাতে ফেলে রেখেছে, এই প্রশ্নটা তুমি আল্লাহকে করবা। আল্লাহর ওলি বলছে, ঠিক আছে, করব। ও তো পিয়ন,
আল্লাহর কাছে গিয়েছে তোর পাহাড়ে, ওর যা কথা ছিল শেষ, চলে আসছে। তখন আল্লাহ বলছেন, এই 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 তোকে কেউ কিছু বলেনি রে? তখন বলছে আল্লাহ মাফ করেন। এক শুয়োর প্রশ্ন করেছে যে আল্লাহ আমি কি ভালো করেছিলাম যে তুমি আমাকে মানুষ বানিয়েছো, আর শুয়োর কি খারাপ কাজ করেছিল ওকে তুমি শুয়োর বানিয়েছো? এই প্রশ্নটা সে জানতে চেয়েছে। তখন আল্লাহ বলছেন, এই এই আমার নাম সমাদ, আল্লাহুস সামাদ, আমার নাম সামাদ। আমি কাকে শুকর বানাবো, কাকে বাঁদর বানাবো, কাকে ইঁদুর বানাবো, কাকে কুকুর বানাবো, কাকে গরু বানাবো, কাকে মানুষ বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করে। প্রশ্ন করবে তো বলে দিবি যে চামড়া তুলে নিবে আল্লাহ। বুঝলি, ঠিক আছে তাই বলবে। এবার আল্লাহ বলছেন, এই ওই শুয়োর, ওকে গিয়ে বলবি আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে, উপহার। উপহারটা কি? কোনো মাল নয়, উপহারটা হচ্ছে তুই শুয়োরকে গিয়ে বলবি তুই কি মানুষ হতে চাস, তুই কি মানুষ হতে চাইছিস বল। শুয়োর আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দেব। যা ওকে গিয়ে বলে দেগা, ও যদি এমএলএ হতে চাই এমএলএ বানিয়ে দেব, মন্ত্রী হতে চাই মন্ত্রী বানিয়ে দেব, প্রধানমন্ত্রী হতে চাই তো বানিয়ে দিব, মানুষ হতে চাইলে মানুষ বানিয়ে দিব। কিন্তু একটা শর্ত আছে রে, ও যদি মাথা টুকে মরে যায় আমি ওকে হেদায়াত দেব না। যা, এই উত্তরটাকে শুনিয়ে দিবি। এবার আল্লাহর ওলি চলে আসছে, ওই শুয়োর, ওই খিঞ্জির, ওই শুয়োর এবার বলছে, ও আল্লাহর ওলি খবর। তখন বলছে খবর খুব খারাপ, আল্লাহর নাম সমাদ, আল্লাহ কাকে ইঁদুর বাঁদর বানাবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, প্রশ্ন করবি না, চামড়া থাকবে না। তখন শুকর মাথা নিচু করেছে যে যাক তাহলে আর প্রশ্ন করব না। তখন আল্লাহর ওলি বলছে, শোন, আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে, উপহার দিয়েছে, আল্লাহ আল্লাহ লিবি। তখন শুয়োরটা এরকম পা দুটো উপর দিকে তুলে দিয়ে বলছে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ অফার দিয়েছে, সারা যাবে না। কি দিয়েছে? এবার আল্লাহর ওলি বলছে, তুই কি মানুষ হতে চাইছিস বল, তুই কি টাকাওয়ালা এমএলএ এমপি মাস্টার ডাক্তার হতে চাইছিস বল। তুই যদি হতে চাস আমি বলে দিব রব্বানা, সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দেবে। কিন্তু একটা শর্ত আছে, তুই যদি মাথা টুকে মরে যাস আল্লাহ তোকে হেদায়াত দেবে না, পাবি না, পাবি না। এবার শুকর বলছে, ওরে আল্লাহর ওলি রে, তুমি শুনে লাও, বেঈমান মানুষ হওয়ার চাইতে, বেঈমান মানুষ হওয়ার চাইতে আমি শুকর আল্লাহর কাছে অনেক গুণের ভালো। যে ব্যক্তি মানুষের মতন মানুষ হলো, বাড়ি পেল, গাড়ি পেল, নারী পেল, সব কিছু পেয়ে গেল, ও যদি মসজিদের দরজাটা না পেল ও কিছুই পেল না। এজন্য নিতে গেলে নিতে হবে হিদায়াত আর সিরাতাল মুস্তাকিম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তোরা চা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াত দাও, সোজা রাস্তাটা দাও, জান্নাতের রাস্তা দাও। আপনাদেরকে আবারও বলছি, দেন এমনি দেন, বোতল দেন, বোতল দেন, এই যে পোকা পড়ছে ওটাতে। हम और आप जिसके बयान से महसूस हो रहे हैं, आपको इल्म हो चुका है जो आसाम से ताल्लुक रखते हैं। इसके बाद इस इलाके के लिए ही नहीं बल्कि इस प्रखंड के लिए एक जदीद मुकर्रिर है, आपके बीच आएंगे।
उनका नाम फजीलत शेख जनाब मौलाना परवेज अब्दुल कबीर सफावी चतुर्वेदी है। वो इस इलाके में नहीं आए हैं। बहुत ही नौजवान और शेरी बयान मुकर्रिर शोला बयान है। वो बहुत ही साफ ज़बान में और अच्छी आवाज में वो बयान पेश करते हैं। हम लोग उसका जरूर सुन करके जाएंगे इंशाअल्लाह। তো তাহলে হেদায়াতের বিষয়টি একমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক চাচা, তিনার নাম ছিলেন আমির হামজা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কলিজা বের করেছিলেন যে লোকটা এবং কলিজাটা চাবিয়েছিল যে লোকটা, আল্লাহ এই দুইজন ব্যক্তিকে হিদায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ফাতা মক্কার দিন আল্লাহর নবী সবাইকে ক্ষমা করেছিলেন, শুধুমাত্র বিশেষ করে 4-5 ব্যক্তিকে আল্লাহর নবী মাফ করেননি। তার মধ্যে একজন হলো ওয়াহশী গোলাম। ওয়াহশী গোলাম কে? যে আল্লাহর নবীর চাচার কলিজা বের করে সেই কলিজাটা হিন্দাকে দিয়েছিল। রসুলের চাচার বুক ফেড়ে দিয়ে কলিজা বের করেছিলেন যিনি, তিনি ছিলেন ওয়াহশী গোলাম। আল্লাহর নবী তাকে মাফ করেননি, কিন্তু পরবর্তীতে ওয়াহশী গোলামকে আল্লাহ হেদায়াত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবা একরাম তোমরা শোনো, আমি সবাইকে মাফ করে দিলাম, কিন্তু কয়েকজন ব্যক্তিকে মাফ করলাম না। ওদেরকে যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে, যেখানে পাবে সেখানেই তাদের মার্ডার করবে। ওর ভিতরে একজন হলো ওয়াহশী গোলাম। ওয়াহশী গোলাম রসুলের চাচাকে হত্যা করেছিল, রসুলের চাচাকে শহীদ করেছিলেন। ওয়াহশী গোলাম লুকিয়ে বেড়াচ্ছে, কারণ সাহাবীরা দেখলে তাকে হত্যা করবে। একদিন রাতের বেলায় ওয়াহশী গোলাম কালো চাদর গায়ে দিয়ে আল্লাহর নবীর সামনে এসেছে। এসে নবীদের হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাছে কালেমা পড়তে চাই। আল্লাহর নবী বলেন, ওয়াহশী গোলাম রে, তুমি না আমার চাচা আমির হামজাকে শহীদ করেছিলে বলো। এবার ওয়াহশী গোলাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, জাহিলিয়াতের কারণে, অজ্ঞতার কারণে করে ফেলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি ঈমান আনতে চাই, হিদায়াত গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বললেন, ওয়াহশী গোলাম রে, তুমি আমার চাচাকে কেমন করে হত্যা করেছিলে বলো, তুমি আমার চাচাকে কেমন করে শহীদ করেছিলে বলো। ওয়াহশী গোলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচা আমির হামজা তার বুকে বরলম ঢুকিয়ে দিয়েছিলাম, তলোয়ার ঢুকিয়ে দিয়ে আপনার চাচার কলিজাটাকে বের করেছিলাম বুক ফেড়ে দিয়ে। আর তখন তাজা রক্ত ছিটকে গোটা শরীরে ছড়িয়ে গেল। এমন সময় কলিজাটাকে টেনে চিরে বের করলাম, একটা প্লেটে নিয়ে আপনার চাচা আমির হামজার কলিজাটা নিয়ে আমি হিন্দা নামক মেয়েটাকে দিলাম, হিন্দার হাতে দিয়েছিলাম। নবী গো, আপনার চাচার কলিজা খানা ওই হিন্দা গলার মালা বানিয়ে নিয়েছিল, হয়তো বা কাঁচা কলিজাকে রাগের কারণে চিবিয়েছিল। নবীজি ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ওয়াহশী গোলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আজ থেকে আমার কোন সাহাবী তোমাকে মারবে না, আমি তোমাকে মাফ করে দিলাম রে, আমি তোমাকে কালেমা দেব, আমি তোমাকে কালেমা পড়াবো। তবে শুনে নাও, তুমি সব সময় আমার সামনে তুমি আসবে না গোলাম রে, তুমি সব সময় আমি নবী মুহাম্মাদের সামনে তুমি আসবে না। কেন কেন কেন? তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়,
তোমাকে দেখলে আমার চাচার চেহারা মনে পড়ে যায়, অতএব তোমাকে ক্ষমা করা হলো, তোমাকে কালেমা দেওয়া হলো, কিন্তু খবরদার তুমি আমার সামনে আসবে না। তাহলে দেখে ওয়াহশী গোলাম রসুলের চাচার কলিজা বার করলো, রসুলের চাচাকে শহীদ করলো, কিন্তু পরবর্তীতে আল্লাহ ওই ওয়াহশী গোলামকে হিদায়াত দিয়েছিল। অতএব কে কখন হিদায়াত পাবে পৃথিবীর কেউ আমরা জানি না, তবে আল্লাহর কাছে চাইতে হবে হিদায়াত, সিরাতাল মুস্তাকিম। তো তাহলে আপনাকে আমাকে সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে। সবাই বলেন কি চাইবো আমরা? হেদায়েত চাইব। প্রকৃত হেদায়েতের মধ্যে আছে কে? যার মধ্যে 10টা গুণ আছে। আখলাক। তো বুঝতেই পারছেন যে আমার পরে আপনাদের প্রিয় মানে বিহারের মানুষ উর্দু বক্তা পছন্দ বেশি ভালোবাসে। চতুর্বেদী সাহেব আসবেন, পারভেজ জালাম। তো কালেকশনটা আমাকেই করতে হবে, আমিও জানি। আমাদের আজকের যিনি সভাপতি, আজকের জালসার যিনি সভার সভাপতি, তিনি আপনার কিনা 2000 টাকা দিয়েছেন মাতা পিতার জন্য, মা বাবার জন্য দিয়েছে। আমরা দোয়া করি, মা বাবা না ইন্তেকাল হয়ে গেছে, মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, মা বাবা ইন্তেকাল হয়ে গেছে। দোয়া করি আল্লাহ যেন তিনার আব্বা মায়ের কবরের শাস্তিকে মার্জনা করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি এই দানের বদৌলতে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বলে কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা, আরেকজন দিলেন 100 টাকা। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, এটা যেহেতু মাদ্রাসার উন্নয়নের জালসা, এই জালসার পেছনে অনেক মেহনত, অনেক খরচ আছে, তাই আপনাদের এই মাদ্রাসার দিকে নজর দিতে হবে। অনেক রাত হয়ে গেছে, 11:15। আমার বেশি টাইম আর হয়তো 1 ঘন্টার মতন টাইম আমি আপনাদের খেদমতে আছি। পরের বক্তার কালেকশনও করতে পারবে না, তাই আপনারা যারা এসেছেন জলসাতে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনাদের এই মাদ্রাসার জন্য মূল্যবান দান কেউ দিবেন 5000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 2000 টাকা, কেউ দিবেন 1000 টাকা। আপনারা দান দিয়ে বাড়ি যাবেন, তার আগে কেউ যাবেন না ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদের দানের সিলসিলা জারি থাকবে, বয়ানের সিলসিলাও জারি থাকবে। আমরা মানুষেরা ভুল করি, মরার টাইমে দান করি, আর আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, হে মুমিনেরা, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। কি ব্যয় করব? কখন ব্যয় করব? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। তাহলে মৃত্যু আসার আগে আপনাকে আমাকে দান করতে হবে। আমার ভাইজান কয়েকজন দিলেন 100 টাকা, কেউ দিলেন 120 টাকা, কেউ দিলেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আছে না? আব্দুর রাজ্জাক, আপনার এখানে বাড়ি? অনেক দূর, দগির যা। আব্দুর রাজ্জাক বাবার মায়ের নামে 1000 টাকা দিলেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তার আব্বা মায়ের কবরের শাস্তি মাফ করে, বলি আল্লাহুম্মা আমিন। এটা ছোট্ট ছেলে দিল 500 টাকা, 9 ফিটটা শম্ভু পণ্ডিত 600 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। জাযাকুমুল্লাহ। আপনারা যারা
5,000 টাকা দেবেন, 10,000 টাকা কমসে কম এক একটা দান 10,000 টাকার পাওয়া যাবে, এটা আমার বড় আশা। কেউ 5,000 টাকা দিবেন, কেউ 10,000 টাকা দিবেন। যিনারা নিয়ে এসেছেন আশা করে আসুন একটু দোয়া করি। আমার সভাপতি ভাই 2,000 টাকা, আরেকজন দিয়েছেন 1,000 টাকা। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা 2,000 টাকা মা বাপের জন্য দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ করো। রব্বুল আলামিন মাতা পিতার গুনাহকে মাফ করে দাও। আমিন আমিন আমিন। মুস্তাফা 500 টাকা 1 কুইন্টাল মাকাই। এই গ্রামের বাড়ি কই? মুস্তাফা কোনটা? আপনি? আল্লাহু আকবার। মুস্তাফা করেন তো। নানা 500 টাকা দিয়েছে আর 1 কুইন্টাল ভুট্টা। তো গ্রামের মানুষ একটু দানটা বড় করে করতে হবে। না না, এর আগেও দিয়েছেন? আল্লাহু আকবার। এর আগে 1,000 দিয়েছেন, এখন 500 দিচ্ছেন আর 1 কুইন্টাল ভুট্টা। তো আর 1,000 টাকা করে দেন, তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ, ফের পরের বক্তাকে দিবেন। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ। শুনেন, আপনাদের মাদ্রাসা, আপনাদের মনটা বড় করে দান করতে হবে। জি, তো আর একটা 1,000 টাকা করেন, তাহলে আগে দিয়েছেন 1,000, এখন 500, 1500 আর 1,000, 2500 টাকা হয়ে যাবে। না না, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মুস্তাফা, আমার বড় দাদার নাম মুস্তাফা, গোলাম মুস্তাফা। তিনি এখন দিলেন, আরো 1,000 টাকা দিবেন, এর আগেও দিয়েছেন, এবং 1 কুইন্টাল ভুট্টা। লিখে দেন। হ্যাঁ, মারা যাবে না? আল্লাহু আকবার। কেমন হলো? হ্যাঁ, না না, মনটা বড় করেন। 500 আগে, এখন 500 দিলেন, আর 500 দিবেন, দেন, তাহলে 1,000 টাকা করে দিন এখন। না না, এদিকে তাকান, এদিকে তাকান, আর 500 করে দিবেন, যান, 2,000 টাকা হয়ে আলো। আগে দিয়েছেন, এখন দিবেন, মিলিয়ে দেবেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। তোর রাহে 1 কুইন্টাল ভুট্টা দিল দান, এই দান কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বলা তোমার মনের মতো। তার সাথে 500 এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মোহাম্মদ তারিক 200 টাকা 50 কিলো মাকাই আর 100 টাকা দিয়েছে বেনামিতে। দেখো আল্লাহ 100 দান নিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। তারিক নামেতে দেখো 200 দান, তার সঙ্গে 50 কিলো মাকাই দিল দান, এই দান কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও তাদের মনের বাসনা। আমিন আমিন আমিন। না না, আপনারা ধান চাষ করেন, ভুট্টা চাষ করেন, আপনারা একটু উঠে আসেন। জাযাকাল্লাহু খায়রান। এটা 100 টাকা বিনা নামে নামনা করে দিয়েছেন। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করলেন, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আসেন ভাইজান, একটাও কি কেউ নাই যে 5,000 টাকা এই মাদ্রাসাটার জন্য দিবেন? আসেন ভাই। কি নাম? কোথাবাড়ি? দোগিরজা। এগুলো দূরে নাকি? দোগিরজা পাঞ্জরে। তো 100 টাকা দিলে হবে ভাই। হ্যাঁ, ঠিক আছে, যা। পার্সের গ্রাম দোগিরজা 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এটা দান, আল্লাহ রাস্তায় দান। এটা ভিক্ষা মনে করলে হবে না। ফকিরকে ভিক্ষা দিচ্ছি ওইটা মনে করলে হবে না। কোরআনের মহব্বতে, কোরআনের মাদ্রাসায় আসুন। এমন কে আছেন যে 5,000 টাকা আমি একটা লোক, আর 2,000 টাকায় একজন দিয়েছেন, আরো একটা আছেন, তাহলে 2 জন হয়ে যাবে। আল্লাহ আপনাদের কামায়ে বরকত দিবে। জাযাকুমুল্লাহ। হারোয়াডাঙ্গা থেকে মোহাম্মদ এনামুল 600 টাকা,
আরেকটা ছেলে দিল 300 টাকা। জাযাকুমুল্লাহ। কেউ 300 দিল, কেউ 600 দান, কেউ তার সাথে দেখো মাকাই দিল দান। এই করে করে মাওলা কতজন দিল। ইহকাল পরকাল করো তাদের ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ছোট্ট ছেলে 50 টাকা। আমার ভাইরা মায়েরা যারা যেখানে আছেন, মহিলা প্যান্ডেল কোন দিকে আছে? পেছনে। আমার মায়েরা যারা আপনারা এসেছেন, আপনাদের দান বড় প্রয়োজন। মেয়েদের দান, মেয়েদের অল্প অল্প দানে অনেক বরকত থাকে। আমার মায়েরা আপনারা যারা দিবেন, সোনা গয়না টাকা পয়সা যা নিয়ে এসেছেন আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান, আমি আপনাদের জন্য দোয়া করব। আরেকটা ছেলে দিয়ে গেছে 100 টাকা, আরেকটা ছেলে দিয়েছে 50 টাকা। জাযাকাল্লাহু খায়রান। কি নাম বাবু? আশরাফুল হক, আবিদ হোসেন। ও, বাবার নাম আবিদ। কত বলো? 1000 টাকা। তোমার আব্বা কই? তোমার আব্বা আসেনি? দগিরজা আবেদ হোসেন। তো তিনি 1000 টাকা দেবেন ঘোষণা করে পাঠিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ। ছেলের মাধ্যমে খবর পাঠিয়েছে, দগিরজা হইতে দেখো আবেদ নাম ছিল, ছিল কি ছিল না দেখো দানি বোঝা গেল। তোর রাহে 1000 করিয়ে আছে দান, কবুল করিয়ে নাও তুমি সুবহান। আরো 200 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। বেনামিতে অনেক টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মাশাআল্লাহ। ভাইজান, যারা 2000 1000 দিবেন তারা একটু উঠে আসেন, জলদি করে আসেন ভাই। সবাই যদি 100 টাকা করে দেন তো মাদ্রাসা কি করে চলবে ভাই? মাশাআল্লাহ। একজন বিনা নামে দিয়েছেন 200 টাকা। মুখলিসুর রহমান, ফজলুর রহমান, মুখলিসুর রহমান পিতা ফজলুর রহমান ফজলুর রহমান 15,000 টাকা দান করেছে। আর নেপালে ঠিকাদারি করেছে। আর একটু বছর আছে। মুখলিসুর রহমান পিতা ফজলুর রহমান ঠিকাদারি করেন নেপালে, অসুস্থ আছে। ঠিকাদার ভাই দেখেন এই মাদ্রাসাকে ভালোবেসে 15,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। মুখলিসুর রহমান ভাই আমার 15,000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। অসুস্থ হালাতে আছে ওগো রহমান, শেফা দান করো প্রভু তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত। কি নাম ভাই? আখতার, মোহাম্মদ আখতার। ঠিকাদার মানুষ 1000 টাকা দিচ্ছে। হ্যাঁ, পাইকার গরু নাকি আনাজ। আচ্ছা, তো ঠিক দেখেন পাইকার মানুষ 1000 টাকা, তাও কম হয়েছে ভাই, খুব কম হয়েছে। দেখেন 1000 টাকা কম হয়েছে, আর 1000 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন। মাদ্রাসার মহব্বতে আর একটা 1000 টাকা দিয়ে পকেটে হাত ভরেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম যেন বললাম? মোহাম্মদ আখতার, 2000 টাকা। জাযাকাল্লাহ। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। 100 টাকা ঘুরিয়ে জাযাকাল্লাহ 100 টাকা দিল, দান নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। 300 টাকা আল্লাহ এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো একজন বেনামিতে 300 দিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। একজন আল্লাহ প্রতিবন্ধী কত দান দেয়, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন আমিন। আখতারের জন্য আমি দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার। না না, এ না না,
মুসলমান করেন কি নাম? হ্যাঁ, মঞ্জুর আলম, বাড়ি কোথায়? হাজিপুর, পাশের গ্রাম। তো কত দিয়েছেন? 500, আর 500 দিয়ে 1000 টাকা করেন। মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, কোরআন মহব্বতে দেন, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মনসুর আলম 500 দিয়েছিলেন, আর 500 চাইলাম, 1000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মনসুর নামে আল্লাহ 1000 টাকা দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। কি নাম ভাই? জাইনুল হক, বাড়ি কোথায়? কোথায় এটা? লক্ষ্মীপুর 5। তো যুবক মানুষ 100 টাকা দিলে হবে? হ্যাঁ, একদিনের হাজিরা দাও 500 টাকা। যুবক ভাই, জি আল্লাহ আকবার, 100 টাকা দান। ও, শাহজাহান মানে জানেন? মুসলমান করেন। শাহজাহান মানে জানেন? শাহজাহান মানে হলো জগতের বাদশাহ। জি, তো শাহজাহান নাম, বাদশাহ নাম রেখেছে, আর 1000 টাকা দিলে হবে? আমার ভাই বলছে মিতা, তো আমারও মিতা হয়েছে, বহনু নাকি? বহনু, তাহলে আমার কেউ বহনু হবে। তো বহনু, তো 1000 টাকা দিয়েছেন, বেশি নিব না, আর 1000 টাকা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার আব্বা দিয়েছে, মানে আমারকে তাহই হয়েছে যে 500 টাকা, আর আপনি 1000 টাকা দিয়েছেন, আর 1000 টাকা করেন, দেন আর 1000। গরুর পাইকার, আল্লাহু আকবার। হাজি গরুর পায়ে খেলে ইনজেকশন করছেন, মোটা করছে, ইনি না করছে, আর 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ আমার বহনু গো আল্লাহ 1500 টাকা দান কবুল করে নাও পাক সুবহান। ওনার আব্বা আমার তা হই আল্লাহ গো দিয়েছে 500 টাকা দান কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত, এ দানিকে দিয়ে বলো তোমার মনের মতো। আমিন। মা মারা গেছে, আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আমিন আমিন আমিন। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। বেটির লিগে দোয়া। আল্লাহ গো, দেখেন বাপ বেটির জন্য দিল, আল্লাহ গো তোমার তার বেটিকে ভালো রাখিও বলি, আল্লাহুম্মা আমিন। দেন ভাইজান। মুর্শিদের আব্বা 1000 টাকা দান দিলে, আর মুর্শিদ 2 কুইন্টাল। মুর্শিদ কোনটা? এই মাসার কমিটি। কই মুর্শিদ কই? মেন কমিটি এখানে নাই, এখানে নাই। মুর্শিদের আব্বা দিয়েছে 1000 টাকা, আর মুর্শিদ দিয়েছে 2 কুইন্টাল মাকাই। তো ওনারা যদি একটু সামনে আসতেন তো আমি চিনতে পারতাম এই মাদ্রাসার কমিটি এরা। জি, ওনাদের মাদ্রাসা এসছি। 1000 দান দিল আল্লাহ তোমার রাহেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আর 2 কুইন্টাল ভুট্টা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো। বাবার লাগে দোয়া করতে। কে এটা? মা লাগে। মা মারা গেছে, বেঁচে আছে, মুসাফা করো। কোথা বাড়ি? হ্যাঁ, দূর আমবাড়ি। কি কাজ করো তুমি ভাই? হ্যাঁ, খেতি গৃহস্থী করে। জাযাকাল্লাহ। মায়ের জন্য আল্লাহ গো 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার মাকে ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো। আমিন আমিন আমিন। ভাই উঠে যাবেন না, আমার পরে ফজিলাতুশ শেখ আপনার কিনা পারভেজ আলম চতুর্বেদী তিনি আসবেন। 200 টাকা দিলেন একজন, 500 টাকা দিলেন একজন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। আসুন। কি নাম? মাহফুজ আলম। কত আছে? ক্ষতিগ্রস্ত। এই গ্রামের বাড়ি
দাঁড়া 500 টাকা করে দেন, বলেই যখন দিয়েছে আমি আর বাড়ালাম না। ভাবছিলাম 2000 টাকা চাইবো, তা 500 টাকা করে দেন। দেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখে দেন। মাহফুজ লেখেন, 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 মাহফুজ লেখেন, মাহফুজ আলাম 500 500 1000 টাকা, 500 নগদে, 500 বাকিতে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিল, এটা লিখে দিবেন। হ্যাঁ, জাযাকাল্লাহ। মা বাবা আছে? আল্লাহ তুমি তার মা বাবাকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন। 1000 টাকা তোমার রাহে দিয়েছে দান, আল্লাহ কবুল করে নাও তুমি পাক সুবহান। আল্লাহ গো তোমার কারেক বান্দা দিয়েছে 200 টাকা দান, কবুল করে নাও তুমি পাক সুবহান। দোয়া দিব কত, এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো আমিন, আমিন, আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আসুন ভাই, যারা দেবেন দেবেন নিয়ত করেছেন, মেয়েদের দান এখন পর্যন্ত পৌঁছায়নি, মা বোনদের দান এখন অবধি আমার কাছে এসে পৌঁছায়নি। আমার মায়েরা বোনেরা যারা দান দিচ্ছেন দেবেন, একটু জলদি করে দিয়ে পাঠান। আর আপনাদের কাছে গামছাগুলো গিয়েছে, চাদর, ওই গামছাতে আপনারা দেন। আল্লাহ কি বলছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। ক্যান্সার বেমার আছে, মা ক্যান্সার বেমারে আক্রান্ত। কি নাম ভাই আপনার? মোহাম্মদ কাবির। মোহাম্মদ কাবির, মা অসুস্থ আছে, দেখেন 500 টাকা। অসুস্থ মানে বড় অসুস্থ হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার মাকে শিফায়ে কামেলা আজলা দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মোনাহারি ব্যবসা করেন? মোনাহারি মালের অনেক লাভ, মোনাহারি ব্যবসাতে অনেক লাভ। কারণ আমি জানি আমাদের বাড়িতে দোকান আছে, আমার দাদা দোকান করে। তো ভাই 500 টাকা খুব কম হয়েছে, দোকানদার মানুষ, 500 টাকা বাকিতে করে দেন। জাযাকাল্লাহ। কাবির ভাই, তিনি মা অসুস্থ, আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ মায়ের জন্য তে দেখো 1000 টাকা দান কবুল করিয়ে নাও তুমি সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এদানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন, আমিন, আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো নেই না কেহ। কি নাম? নূর আলম। আল্লাহু আকবার। অবস্থা তো ভালো, চেহারা খানটাও ভালো, নুরানি চেহারা। আর এখন সবজির যে দাম, আল্লাহু আকবার। তো 500 টাকা খুব কম হয়েছে ভাই। 1 মন করে দেন। 1 মনে 40 কিলো, তো 40 কিলোতে 1 মন হয়। 1 মন করে দেন, যখন হবে তখন দিবেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর। মা মারা গেছে, মা মারা গেছে। আল্লাহ গো 500 টাকা নগদে 1 মন ধান দিল দান, আল্লাহ তুমি কবুল করো পাক সুবহান। একটা ছোট ছেলে আল্লাহ 10 টাকা দিল দান, কবুল করিয়ে নাও তুমি সুবহান। আরো 200 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়ে নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন, আমিন, আমিন। চলে গেলে কোন জায়গা
পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা মাগো তোমার মতো নেই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। আল্লাহু আকবার। ভাইয়া এখন পর্যন্ত যারা দেবেন ভাবনা চিন্তা করছেন, ভাই দানটা দিয়ে শেষ করে দেন, অনেক রাত হয়ে যাচ্ছে, গভীর রাত। হ্যাঁ, আমার পরেও যেহেতু বুকারির আছে, মাশাআল্লাহ একটা ছেলে আল্লাহকে 500 টাকা দিয়ে গেল। যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করলেন মাওলা তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করে দাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পচে অকাতরে করন্দ কর যা বলিতেছে। বাবা কামাই করতে পারতো, সেই বাপ তো আজকে নাই। ছোট্ট ছেলে দেখেন বাপের জন্য 200 টাকা। দোয়া করি গো আল্লাহ তুমি তার বাবাকে ক্ষমা করো, বাবাকে তুমি জান্নাতি বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট ছেলে দুনিয়াতে রেখে গেছে, মাওলা তুমি তার আব্বাকে জান্নাতের উচ্চ মাকাম দিও, বলুন আল্লাহুম্মা আমিন। বাপের জন্যতে দেখো 200 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আমিন আমিন আমিন। নজরুল কি বহু, নজরুলের বহু। এ দেখেন চাদর, বিছানার চাদর দিয়ে পাঠিয়েছেন নজরুলের বহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার যে বান্দি দিয়েছে আল্লাহ তুমি সেই বান্দিকে খাদিজার মতন কবুল করো, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দি যে দান করেছে এই চাদর, আল্লাহ এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন তুমি জান্নাত দিও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি। চাচাজি আবু তালেব বড় অসহায়, ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। ফিরোজ আলম একজন দিয়েছে বিনা নামে 200 টাকা, ফিরোজ আলম দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আরো 200 টাকা দান করেছে আল্লাহ। কে এটা? আচ্ছা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই মাদ্রাসা আল্লাহর ঘর, নবীর ঘর, কোরআনের বাগান, সেই বাগানটার রক্ষণাবেক্ষণের জন্য, হেফাজতের জন্য আপনারা দিবেন করে যারা এসেছেন দিয়ে দেন। আল্লাহর কোরআন কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজি ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় মসজিদ ও মাদ্রাসাতে। নাই আর কেউ নাই যে 1000টা টাকা দান করবো এই মাদ্রাসায়, 500টা টাকা দান করবো এই মাদ্রাসায়। তাও যদি আপনারা না পারেন, ভাই একটা করে কোরআন কিনতে গেলে 300টা টাকা লাগবে। একটা কোরআন কিনতে গেলে 300টা টাকা লাগবে, 300টা টাকা। এখানে যারা আছেন 300টা টাকা দিবেন। একটা কোরআনের মূল্য 300 টাকা। একটা কোরআনের দাম কে আছে? 100 টাকাই তো আছে। জাযাকাল্লাহ। বলুন কে আছেন? একটা কোরআনের দাম মাত্র 300টা টাকা। যে আমি মাদ্রাসাতে একটা কোরআনের দাম দিব মাত্র 300 টাকা। কে দিবেন আমি জানি না। কোরআন সবচেয়ে দামি, সেই দামি সম্পদ 300টা টাকা। কোরআনের মূল্য দিবেন 300টা টাকা। এর ভিতরে এমন কেউ আছেন যে একটা করে কোরআন আমি চাইছি, মাত্র এক পিস কোরআনের দাম 300 টাকা, যে মাওলানা আমি 300টা টাকা এই মাদ্রাসায় দিলাম, মানে একটা কোরআন আমি এই মাদ্রাসায় দান করলাম। এরকম 300 টাকা দেনেওয়ালা কেউ নাই ভাই? একটা কোরআনের মূল্য দিবেন 300 টাকা, কেউ নাই এরকম? আল্লাহু আকবার। যারা দিয়েছেন আবার চেষ্টা করুন যে 300 টাকার কি মূল্য আছে। একটা কোরআন আমি দিলাম নবীর মাদ্রাসায়, আল্লাহ বড্ড খুশি হবেন। আল্লাহ বিরাট খুশি হবেন যে কোরআন আমার বান্দারা আমার রাস্তায় দান করেছিল, কোরআনের বিনিময় দান করেছিল। অতএব যারা শুনছেন তারা আসেন, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করে যাই, দোয়া দিয়ে যাব। দান যদি আপনি করেন, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন। কারা? যারা আল্লাহ রাস্তায় দান করে। এজন্য নবীজি বললেন, আসমা তুমি দান করো কিন্তু তুমি হিসাব করিও না। তুমি যদি গুনে গুনে হিসাব করে দান করো, আল্লাহ তোমাকে গুনে গুনে হিসাব করে নেকে দেবে। আর যদি তুমি বিনা হিসাবে দান করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে নেকে দেবে। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় দান করলে কি লাভ হবে শুনলেন? মাশাআল্লাহ। একটা কোরআনের দাম 300 টাকা। একজন ভাই বললেন, মাওলানা আমি একটা কোরআনের দাম দিয়ে দিলাম 300 টাকা। এই রকম যারা দেবেন মাত্র 300টা টাকা একটা কোরআনের দাম। এই যে আমার নানা ভাই তিনি এসছেন, মুশফিক আলম 3000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কোন মাস্টার সাহেব কোনটা? নওশাদ সাহেব কোনটা? মাস্টার নওশাদ সাহেব কই? 500 টাকা দিয়েছে আর 500 টাকা বাকি। মাস্টার নওশাদ কোনটা ভাই? একটু হাত তুলেন দেখি একটু মাস্টার সাহেবকে। আপনি একটু সামনে আসেন, একটু সামনে আসেন আল্লাহ রাস্তায়। গুলজার আলম ফোন পে 200 টাকা। গুলজার আলম ফোন পে মাধ্যম 200 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মাস্টার সাহেব আপনার দানটা খুব কম হয়ে গেছে। কি বলছে দেখেন তো মাস্টার সাহেব। আরো লেখাতে বলছে 500 টাকা। শুনেন শুনেন, এখন 500 দিয়েছেন, আর 1000 টাকা লিখবেন, আর 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। লেখেন মাস্টার নওশাদ সাহেব 500 নগদ দিয়েছে, 1000 টাকা বাকি। আল্লাহ তার ঈমান করে দাও খাটি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। 300 টাকা কোরআনের বিনিময় নূর আলম 300 টাকা। 2খানা কোরআন হয়ে গেল। কি নাম?
सरमाज आलम भेसरगार ग्रामेर सरमाज आलम के भाई एक उठे आसें 900 भाई दान लिखेছেন मास्टर साहब 1000 টাকা বাকি লিখেন মাস্টার 900 जी जज़ाकल्लाह या रहमानो रहीम तुम्हें ফায়াজ আলম কোরআনের বিনিময়ে 300 টাকা দিলেন মাশাআল্লাহ একটা করে কোরআনের দাম 300 টাকা করে 3 খানা কোরআন এলো মাশাআল্লাহ আরো একজন 500 তো উসমান গনি দিয়েছে আল্লাহ 500 টাকা আরেকজন দিয়েছে 500 টাকা জাযাকাল্লাহ আল্লাহ কত দিয়েছেন ভাই আল্লাহ আল্লাহ শুনেন দেখেন শুন পাইকার মানুষ চালাক হইলে গিয়ে বেশি পাইকাররা একটু চালাক হয় দেন দেন দেখি কত আছে আল্লাহ 300 টাকা শুনেন আগে দিয়ে দিয়েছেন টাকা এখন দিলে 300 টাকা জাযাকাল্লাহ শুনেন আপনার স্ত্রীর লিগে একটা কোরআনের দাম দেন আল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ বক্তা আছে নাকি বক্তা আছে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন सद्दाम की अम्मी हमदाबाद से 1 कुंटल धान 1 कुंटल मकई 1 कुंटल मकई सद्दाम का माँ दुलाल की अम्मी हमदाबाद से 50 किलो दुलाल की अम्मी 50 किलो मकई डॉक्टर मास्टर नौशाद आलम डॉक्टर अशफाक की बीवी 20 किलो मकई डॉक्टर अशफाक की बीवी 20 किलो मकई जज़ाकल्लाहु खैरन अल्लाहुम्मा सल्लि अलैहिन्ना अल्लाहुम्मा बारिक अलैहिन्ना केउ 1 कुंटल मकई दिलो केउ 2 कुंटल केउ तार संगे देखो 50 किलो दान এই করে করে মাওলা কতজন দিল ইহকাল পরকাল করো তাদের ভালো আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত এ দানিকে দিও বদলা তোমার মনের মতো আমিন 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 ভাইজান 300 টাকা করে চেয়েছিলাম 3 জন পেয়েছি 200 টাকা কে দিয়েছে না মানজার আলম কে 200 টাকা দিল গো 100 ফোন পে দিয়েছে আলহামদুলিল্লাহ 4 খানা কোরআন পেয়ে গেলাম 4 খানা আর একটা মাত্র কোরআন নিব 300 টাকা আর একটা কোরআনের দাম 300 টাকা 4টা হয়ে গেছে আমার ভাইজান তিনি বলছেন ওই একটা কোরআন আমি দিয়ে দিলাম নারায়ে তাকবীর 5 খানা কোরআন মিলিয়া ঝুলিয়া দেখো কোরআন দিল দান এই দান কবুল করো তুমি সুবহান ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা মিটায়া দাও তাদের মনের বাসনা কামনা তুমি পূরণ করিবে জান্নাতের ভিতরে ঘর বানাবে আমিন 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 মোহাম্মদ জাহের দেখেন 6 নাম্বার একটা কোরআন মাত্র 5 মিনিট টাইম স্টেজে আছি নেমে যাব 6 খানা কোরআন হয়ে গেল আর যদি 7 নাম্বার একটা কেউ দেন জলদি করে আসেন মাত্র 300 টাকা একটা কোরআনের দাম 6টা হয়ে গেল জাযাকাল্লাহ জাহিরো নামেতে দেখো কোরআন দিল দান কবুল করিয়া ভাতিজা আছে ওর লালচান নাম কে ওর পয়সা নেই লালচান নাম 300 টাকা কত দিবেন 200 দান করবেন 300 করেন একটা কোরআনের দাম হবে 300 করে দেন একটা কোরআন হয়ে যাবে অসুবিধা আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমিনা খাতুন 100 টাকা নগদ 500 টাকা বাকি আমিনা খাতুন 100 নগদ 500 বাকি 600 টাকা আর আমার ভাই লালচান কোন মারছে কই লালচান কোনটা জিসিবি ড্রাইভার আল্লাহু আকবার কমপ্লেইন চালাইছে কমপ্লেইন করছেন না অত কম লাওয়া যাবে না 1000 টাকা দিলেও হবে না আপনার না তা হবে না শুনুন 1000 টাকা 1000 জিসিবি ড্রাইভার লালচান নামে 500 দিতে চাইছে 1000 টাকা না দিলে হবে না নাকি বলছেন আপনারা 1000 টাকা করেন আল্লাহর রাস্তায় কি আছে না 500 কম হয়েছে জিসিবি ড্রাইভার বড় গাড়ি ড্রাইভার
500 1000 টাকা। নারে তাকবীর। লালচান নামে আল্লাহ। ছেলেটা 50 টাকা, আবার 50 টাকা। महिला पेंडल थे 9400 दुआर दरखास्त। মহিলা প্যান্ডেল থেকে মায়েদের কাছ থেকে 9400 টাকা এসেছে, দোয়া চেয়েছে। আমার লালচান 1000 টাকা বাবা মারা গেছে নাকি? বাবা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ গো বাপের জন্য 1000 টাকা দিল লালচান। আল্লাহ গো তার দান কবুল করো, যে আছে যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তার সব উদ্দেশ্য পূরণ করো। আমিন আমিন আমিন। মারফিজ আলম। মারফিজ আলম 8 নাম্বার একটা কোরআন, 8 খানা হয়ে গেল। আর মাত্র 2টা লিব, তাহলে 10টা হবে। আর 2টি কোরআন, 8টা হয়ে গেছে। আর 2টি দেন, আমাকে দেন। মাশাআল্লাহ। কি নাম? আলমগীর। কি কাজ করেন? এত সুন্দর বডি বিল্ডার মানুষ, আর 300 টাকা দিচ্ছে, বলেন তো। শুনেন, ফ্যাক্টরি আছে, শুনেন, ও কোরআন দিবে, ওর বড় আশা আছে। ঠিক আছে, উনার কাছ থেকে 3টা কোরআন নিব, 900 টাকা। নারে তাকবীর। 3টা কোরআন উনি একাই দিবেন, 3টা না, একটা তো হবে না ভাই, একটাতে হবে না, খুব কম হয়েছে। না না, কম হয়েছে। দেখেন এত সুন্দর চেহারা, ব্যবসা ট্যাবসা করছেন, তো একটা দিচ্ছেন তো খুবই কম হয়েছে। লেয়া কইছে যে 1000 টাকা করবো, তো 3টা দেন, তাহলে 900 টাকাতে হয়ে যাবে। আপনারা কি বলছেন? জাযাকাল্লাহ। 200 টাকা। ও তাহলে মাশাআল্লাহ, তাহলে 8 খানা, আর ইনি দিলেন 2টা, তাহলে কটা হলো? 10টা হয়ে গেছে। জামিয়া ফালাহুল মুসলিমিনের স্টাফ জামাল উদ্দিন, তিনি একটা কোরআন দিলেন। বলুন নারে তাকবীর। 11টা হয়ে গেল। জাযাকাল্লাহ। সময়ও খুব নেই তো, আর সির্ফ 3 মিনিট। তো 11টা যদি হয়েই গেছে, তো আর 4টা দিলে অর্ধেক কোরআন হয়ে যাবে, 15 পারা। ভাই কোরআন তো 30 পারা, তো 15 পারা হয়ে যাবে। আর মাত্র 4টা হাত, মাত্র 4টা। কে আছেন ভাই 12 নম্বরে? একটু চলে আসেন। এখন না পারলে ফোন পেতে দিয়ে যান, ক্যাশ না থাকলে ফোন পে দেন। মাত্র 300 টাকা। 12 নম্বর কে আছেন? उसी मदरसा के स्टाफ জামিয়া ফালাহুল মুসলিমিন কি 300 টাকা কোরআনের বিনিময় 12 নম্বর হয়ে গেল। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এদিকে দেন, এদিকে। এত বড় লম্বা নোট কিসের? হ্যাঁ, ও নেপালি টাকা। এটা 600। ও নেপালের বাজারে 1000, আমাদের 600। আপনার জামাল উদ্দিন ছেলা, ও তো মনে হচ্ছে বন্দে ভারত চালু করে দিয়েছে। হ্যাঁ, গাড়ি ব্রেক লিছে না জি। তো 14টা হয়ে গেল। মাশাআল্লাহ, 14টা কোরআন হয়ে গেল। আর মাত্র একটা, আর মাত্র একটা কোরআন। 300 টাকা। 50 টাকা দিল, আল্লাহ নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়ে নেবে। এই মাদ্রাসার স্টাফ হাফিজ আব্দুল আজিজ দাদু দাদির জন্য 300 টাকা। 15 খানা কোরআন, 15 পারা হয়ে গেল। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। ওগো বাড়ি দয়াময়, তুমি পাকা বানা মিটায়া দাও তাদের মনের বাসনা। একে একে করে দেখো 15 কোরআন দান কবুল করিয়ে নাও তুমি সুবহান। নেপালের টাকা আল্লাহ এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। দেন ভাই। কে কত? 300 কেটা? ও আপনার আম্মা দিয়েছে? জি। তোমার আব্বা মারা গেছে, তার আম্মা দিয়েছে স্বামীর জন্য 16 নাম্বার কোরআন। এ দেখেন 16টা হয়ে গেছে। 17 18 হয়ে গেল। মাশাআল্লাহ। ফের জামিয়া ফালাহুল মুসলিমিন থেকে আরো 2 জন স্টাফ 2টা কোরআন দান করলেন।
মাশাআল্লাহ 18টা হয়ে গেল। যে মনে হচ্ছে ছেড়ে দেই, কিন্তু এখনো 2টা বাকি আছে, তাহলে 20টা হয়ে যাবে। আরো দুজন দিয়ে দিয়েছে আমার ওই স্টাফ। ওই মাদ্রাসার স্টাফ আরো 2টা। নারায়ে তাকবীর। ভাইজান কথা হয়েছে যে 30 পারা মনে হচ্ছে পূরণ হয়ে যাবে। লম্বা করে দোয়া করে হয়ে যাবে ইনশাআল্লাহ। अब्दुल की बीवी हल्ताबान 20 किलो धान। সাবদুল কি বিবি হালতাবান 20 কিলো ধান। দুইটা কোরআন দিয়ে দিয়েছে মাওলানা আশফাকের, একটু ওয়ালিদা তবিয়ত খারাপ, দোয়া বাপ অসুস্থ আছে, তো একটু মা অসুস্থ আছে, তো দোয়ার দরখাস্ত করেছেন। আমরা একটা দোয়া করি। কোরআন দান করেছেন, আল্লাহ তুমি তার আম্মাকে শিফায়ে কামেলা আজলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি আরোগ্য দানকারী, তুমি আরোগ্য দান করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান 20 পারা কোরআন হয়ে গেল, 30 পারার মধ্যে বাকি থাকলো 10 পারা। যদি কেউ চটচট করে 2 মিনিটের মধ্যে দিতেন 100 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, তো সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে বেয়াদবি মাপ চাইছি, ক্ষমা করবেন। আল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখন হবে না, আমার পরে বক্তা আছে, যেহেতু মাঠ ভেঙে সব চলে যাবে, এটা লাস্টে, ঠিক আছে? তো জাযাকাল্লাহ। এখান থেকেই আজকের অসমাপ্ত বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। ये फजीलत शेख जनाब